আমার ফেল হওয়ার জন্য আমার হাত থেকে চাকরিটা চলে গেল। নমস্কার বন্ধুরা, আমি বিশাল হাসদা, একজন এসএসসি জিডি অ্যাসপিরেন্ট। তোমরা সকলেই জানো এসএসসি জিডি এক্সামের জন্য কোনো অফিসিয়াল ভাবে ডেট দেওয়া হয়নি, যার ফলে পড়াশোনার ভাইবটাই নষ্ট হয়ে গেছে। তো আমি বলবো যেমন তেমন করে হোক কষ্ট মষ্ট করে পড়াশোনা চালিয়ে যাও। আর পড়াশোনার সাথে সাথে তোমরা 50% সময়টা মানে 50% দিক সম্পূর্ণ না হলেও দৌড়াদৌড়িতে টাইম দাও। কারণ আমি আগের বার আমার নাম্বার ছিল 105, 105 পয়েন্ট সামথিং নাম্বার ছিল। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের একজন বর্ডার ডিস্ট্রিক্টের এসটি ছেলে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল সিআইএসএফ কাট অফ গেছে 100, হ্যাঁ 100তে সিআইএসএফ কাট অফ গেছে। তো আমার নাম্বার ছিল 105 পয়েন্ট সামথিং। তো আমি অবশ্যই সিআইএসএফ জবটা পেয়ে যেতাম, বাট রানিং ফেল করার ফলে পাইনি, কারণ আমি রানিং এর সময় দিতে পারিনি। হাত খরচের জন্য আমি পাশাপাশি কাজ করতাম একটা সংস্থায়। আমার ফেল হওয়ার জন্য আমার হাত থেকে চাকরিটা চলে গেল। তো কোনো ব্যাপার না, আবার আবার চেষ্টা করব, আবার দুবারা চেষ্টা জোর লাগাবো। তাই আমি বলছি পড়াশোনার সাথে সাথে তোমরাও রানিং শুরু করে দাও। কারণ আগের বার ডাব্লিউপির মতো না হলে, ডাব্লিউপির ছেলেরা যেমন এক্সাম দিল, রেজাল্ট রেজাল্ট বেরিয়ে দিল, রেজাল্ট বেরিয়ে দেওয়ার সাথে সাথে রানিং শুরু করে দিয়েছে। তার ফলে প্রচুর ছেলে মাঠে ছাড়া পড়ে গেছে। এরকম যাতে এসএসসি জিডিও না হয়, না করে দেয়। ধরে না আমরা এক্সাম দিলাম, রেজাল্ট দিল, সঙ্গে সঙ্গে মাঠের ডেট দিয়ে দিল, তখন আমাদের কাছে আর সময় থাকলো না। তাই বলছি যে পড়াশোনার সাথে সাথে মাঠটার দিকে একটু ধ্যান দিও। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো আমি চাই তোমরা সাবস্ক্রাইব করে তোমরা আমার সবার সাথে আমার সাথে সবাই তোমরা যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ।